জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 1 অধ্যায় 10 পদ 16 থেকে 20তম পদ। কোথায় ন্যায়ের পথ তারই খোঁজ করো। শোনো সদমের শাসকেরা, ভগবানের বাণী শুনো। শুনো গমরার মানুষেরা, আমাদের ঈশ্বরের শিক্ষাবাণী কান পেতেই শুনো। স্বয়ং ভগবান এই কথা বলছেন, সব ধুয়ে ফেলো, নিজেদের নির্মল করে তুলো। তোমাদের ওই যত অপকর্ম আমাকে আর যেন দেখতে না হয়। তোমরা অসৎ কাজ আর করো না, বরং সৎ কাজ করতেই শেখো। কোথায় ন্যায়ের পথ তারই খোঁজ করো। নিপীড়ককে উচিত শিক্ষা দাও, তোমরা অনাথকে তার ন্যায্য অধিকার দাও। বিধবার পক্ষ সমর্থন করো। ভগবান আরও বলছেন, এসো বরং ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। জেনে রাখো, তোমাদের পাপ যদি সিঁদুরে লালও হয়, তা কিন্তু শুভ্র হয়ে উঠবে তুষারেরই মতো। তেমনি যদি রক্ত লালও হয়, তা কিন্তু হয়ে উঠবে পশমেরই মতো। তোমরা যদি আমার কথা মানতে রাজি হও, তাহলে এই পৃথিবীতে সেরা যা কিছু জন্মায় তোমরা তাই খেতে পাবে। কিন্তু যদি রাজি নাই হও, যদি তোমরা অবাধ্যই হও, তাহলে খড়গের মুখে পড়ে মরবেই তোমরা। ভগবান নিজেই এই কথা বলেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 50 8 থেকে 9, 16 থেকে 17, 21 এবং 23তম পদ। ধো, যে চলে সত্যের পথে সেই তো পায় মুক্তি। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়, তা নয়। তোমার ওইসব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয় না। তোমার গোয়াল থেকে একটিও বৃষ দাবি করি না আমি। তোমার বাধান থেকে কোনো ছাগল দাবি করি না। আমার বিধি বিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন, আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। এই তো তোমার আচরণ, আর আমি কি তবুও থাকবো নীরব? তুমি কি মনে করো আমি তোমারই মতো? স্তুতিযজ্ঞ যে করে নিবেদন, সেই তো আমায় যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ ও কীর্তি দেখাবো তাকেই। বাণী বন্দনা। প্রভু যিশু, শাশ্বত ঈশ্বরের অমেয় প্রজ্ঞা, ধন্য তুমি। তোমরা দূরে ফেলে দাও তোমাদের যত পাপের ভার। এক নতুন মন, নতুন প্রাণ গড়ে তুলো আজ নিজেদের অন্তরে। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 23 অধ্যায় 1 থেকে 12তম পদ। ফরিসীদের ভণ্ডামি। তারা বলে এক রকম, করে আর এক রকম। যিশু একদিন ভিড় করা লোকদের ও তার শিষ্যদের লক্ষ্য করে এই কথা বললেন, শাস্ত্রীরা ও ফরিসীরা স্বয়ং মসির আসনেই বসে আছেন। কাজে তারা তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো, তাদের কথা মতোই চলো। কিন্তু তারা নিজেরা যা করেন তোমরা তা করতে যেও না, কারণ তারা বলেন এক রকম, করেন আর এক রকম। তারা ভারী ভারী বোঝা বাঁধেন আর মানুষের ঘাড়ে তা চাপিয়ে দেন, অথচ নিজেরা একটা আঙুল দিয়েও তা তুলে নিতে চান না। তারা যা কিছু করেন সমস্তই লোক দেখানো। শাস্ত্রবাণীতে ভরা তাদের যত কবচগুলো তারা শুধু ফাঁপিয়ে তোলেন।
আর নিজেদের কাপড়ের ঝালর তারা লম্বাই করেন। তারা তো ভোজ সভায় সম্মানের স্থান আর সমাজগৃহে সামনের আসন পেতে ভালোবাসেন, আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে এবং তাদের মুখে গুরু সম্বোধন শুনতে। তোমরা কিন্তু নিজেদের গুরু বলে ডাকতে দিও না, কারণ তোমাদের গুরু বলতে একজনই আছেন, আর তোমরা সকলেই পরস্পরের ভাই। এই পৃথিবীতে কাউকে তোমাদের পিতা বলেও ডেকো না, কারণ তোমাদের পিতা বলতে সেই একজনই আছেন, যিনি রয়েছেন স্বর্গলোকে। তোমরা নিজেদের আচার্য বলেও ডাকতে দিও না, কারণ তোমাদের আচার্য বলতে একজনই আছেন, স্বয়ং খ্রিস্ট। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, তাকে হতে হবে তোমাদের সেবক। যে নিজেকে বড় করে, তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে, তাকে করা হবে বড়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।